ইগে নিজে আত্মন শিখে আইসে এগুলো বেগুনের মাস্টার আত্মন শিখে হ্যাঁ মাস্টার একদম প্রথম দিন যখন আইসি হেতি আমার হয়ে গেছে হ্যাঁ ইগেরও শিখেছি এটা লাই হিগানে কামেটা একখান এদিক শিখছি আর বাকি কোন আরো বহুত আর্টিস্ট আছে তারা আইসে কইতাম না তুই ফাইলে না কই আইসে কইতাম না তুই ফাইলে না কই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই নাটকে আমার চরিত্রের নামটি হচ্ছে আশা। এই নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে রানা। আমি মিশুক চরিত্রটি করছি। আমি ক্যারেক্টার অনুযায়ী আমি রুমানা ক্যারেক্টারটা প্লে করছি। কমেডি ড্রামা, হোপফুলি যারা দেখবেন প্রত্যেকটা সিন এনজয় করবেন এবং এখানে হচ্ছে আপনারা বোর হবেন না, কারণ আমরা প্রত্যেকটা সিনে হচ্ছে অনেক ফান। আমরা যতটুকু স্ক্রিপ্ট পড়েছি মানে ইটস রিয়েলি ফানি, সো হোপফুলি আপনারা বোর হবেন না। আর আমরা সবাই নোয়াখালীর ভাষায় কথা বলবো, চেষ্টা করবো। নোয়াখালীর ভাষায় কিভাবে যুক্ত হইছিল এটা তুই আর নাম কস না কি কইতাম ও তুই জানা এই ঝগড়া করে আমি ওকে রেফার করছি ওমর ভাই তার সাথে আমি নোয়াখালীর ভাষায় কাজ করেছি। সেটা কেন শুনতে যাচ্ছে না, যে নাটক ছিল ওইটা, সেখানে ভাষাতে আমার পরিচয় হয়। সেই সুবাদে ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। বসি ভাই ফোন করলো, বললো যে নোয়াখালীর ভাষা পারবি নাকি। তো বললাম চেষ্টা করতে পারি। তারপর আসার পর অরণ্য আনোয়ার ভাইয়ের সাথে কথা হলো, স্ক্রিপ্ট করলাম। প্রথমে হচ্ছিল না, ভাই একটু ধরে দেওয়ার পর মনে হচ্ছে পারবো, তোর বাকিটা শুটিং এর সময় দেখা যাবে। আমি বেসিক্যালি হচ্ছে আমাদের যে প্রোডিউসার বশির ভাই, তো উনি হচ্ছে প্রথমে আমাকে ডাকায়। তো আসার পরে আমরা হচ্ছে স্ক্রিপ্ট পড়ি, রিহার্সাল করি। তো আমাদের যে সম্মানিত ডিরেক্টর অরণ্য আনোয়ার ভাই, তো উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি নোয়াখালী ল্যাঙ্গুয়েজ পারো কিনা। তো আমি বললাম যে আমার বাড়ি মানে কুমিল্লা, আর আমি বড় হয়েছি চিটাগংয়ে, সো মেবি আই ক্যান ট্রাই। তো পরে স্ক্রিপ্ট রিডিং করার সময় উনি আমাকে পছন্দ করলো, তারপরে আমি হচ্ছে কনফার্ম হলাম যে আমি কাজটা করছি। আমাকে টেলিফোন থেকে মানে হচ্ছে বশির ভাই কল দিয়েছিল, এরকমটা কাজ আছে, আমি তোকে রেখেছি, তুই একটু আয়, কথা বলে যা। তারপরে আমাদের ডিরেক্টরের সাথে কথা হলো, অরণ্য ভাই। তারপরে আজকে আসলাম, আর এর আগে এসেছিলাম। তারপরে স্ক্রিপ্ট পড়ে সবার সঙ্গে দেখা হয়ে দেন হয়ে গেল এই আর কি। হ্যাঁ, কলেজ যারা আছে তারা অনেকেই অনেক পারদর্শী এই ক্যারেক্টারের জন্য বা এই ভাষার জন্য, তো তাদের কাছ থেকে শিখে আমাদের বাকিটা আমার শিখতে হচ্ছে। আমারও শিখতে হচ্ছে, সবারই শিখতে হচ্ছে, ওর ছাড়া। ও তো নোয়াখালীর মাইজিয়ানগো বাড়ি। আমি কখনো করিনি, এই ফার্স্ট আমি করেছি। আমি অনেক নাটক করেছি নোয়াখালীর ভাষায়। আমি এই ফার্স্ট টাইম করছি না, তুমি মেবি একটা করছো। আমি বেসিক্যালি ওইটার কারণে আমি সাহসটা করেছিলাম, মানে মাইনুর রাকিব ভাইয়ের ডিরেকশনে একটা কাজ ছিল নোয়াখালী টু বরিশাল। তো ওখানে উনি আমাকে যখন কাস্ট করে, তখন আমি ফার্স্টে বলেছি আমি নোয়াখালী ভাষা পারি না, আমি করবো না। তো পরে উনি আমাকে সাহস দিল যে ভাই আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন, আপনি একটু চেষ্টা করেন। তো উনি আমাকে 3-4 দিন সময় দিল। তো আমি হচ্ছে একটু স্টাডি করি, কিছু নোয়াখালীর নাটক দেখে চেষ্টা করি ছিল। তো আমি যখন রিহার্সাল করছিলাম ওদের কাছ থেকে জিজ্ঞেস করে করে আমি হচ্ছে ট্রাই করছিলাম। সো পরে হোপফুলি ডিরেক্টরও হ্যাপি ছিল, সবাই বললো যে হ্যাঁ ঠিক আছে, হয়েছে। সো দেন আমি ওটার কারণে এইখানে এই কাজটা করার ব্যাপারে সাহস পেলাম। পরিচালনায় তো আছেন আমাদের অরণ্য ভাই। হোপফুলি আমাদের টার্গেট আছে, মানে ভাইয়া যতটুকু বললো যে কি বড় লোড করবো আমরা এই মাসে। আমাদের প্রায় 13-14 দিনের হচ্ছে প্ল্যান। সো মেবি 50 মানে এপিসোডের মতন শুট করার ইচ্ছা আছে ভাইয়া। ইগে নিজে আত্মন শিখে হ্যাঁ মাস্টার একদম প্রথম দিন যখন আইসি হেতি আমার হয়ে গেছে। হ্যাঁ ইগেরও শিখেছি এটা লাই হিগানে কামেটা একখান এদিক শিখছি আর বাকি কোন আরো বহুত আর্টিস্ট আছে তারা আইসি কইতাম না, তুই ফাইলে না কই আইসি কইতাম না, তুই ফাইলে না কই না। আমি এখন বলবো না, আমি এখন বললে তখন কি করব, তখনই বলবো একেবারে। আমরা একটু হিন্ট দিয়ে রাখলাম, তার মানে আমরা পারবো। এবার দর্শক কমেন্ট করে জানাই দিবে যে আমাদেরটা কতটুকু হলো কতটুকু হলো না। আসাই হারিনি হারুন খালি হারাই দিও। বাই।